নমস্কার বন্ধুরা, আজ খুব ভোরে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজকের গন্তব্য আসানসোলের মা কল্যাণেশ্বরীর মন্দির। প্রায় 4 ঘন্টার রাস্তা, কিন্তু মায়ের দর্শনের জন্য এই কষ্ট আনন্দের। এই যে দেখছেন, আমরা এখন হাইওয়েতে। রাস্তার দুপাশে সবুজ মাঠ আর খোলা আকাশ। সত্যি মনটা ভালো হয়ে যাচ্ছে। দীর্ঘ জার্নি হলেও পরিবারের সঙ্গে গেলে ক্লান্তি বোঝাই যায় না। 4 ঘন্টার রাস্তা হলেও মনে হচ্ছে খুব দ্রুত কেটে যাবে, কারণ আজ আমরা যাচ্ছি এক পবিত্র স্থানে, মা কল্যাণেশ্বরীর আশীর্বাদ নিতে। আজকের এই যাত্রা শুধু ভ্রমণ নয়, এটি এক আধ্যাত্মিক অভিজ্ঞতা। দীর্ঘ রাস্তায় একটু চা না হলে চলে না। একটু ফ্রেশ হয়ে আবার রওনা দেব। মায়ের ডাকে যখন মন টানে, তখন দূরত্ব আর সময় কোনো বাধা হয়ে দাঁড়ায় না। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি আসানসোলের বিখ্যাত মা কল্যাণেশ্বরীর মন্দিরে। এই মন্দিরটির ভক্তদের কাছে খুবই পবিত্র এবং শক্তিশালী স্থান হিসাবে পরিচিত। প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে এসে মায়ের আশীর্বাদ নিয়ে যান। আজ আমরাও সেই পবিত্র মন্দিরে প্রবেশ করতে চলেছি। চলুন বন্ধুরা, মা কল্যাণেশ্বরীর দর্শন করি এবং তার আশীর্বাদ গ্রহণ করি। বন্ধুরা, আমরা এখন মা কল্যাণেশ্বরী মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। চারিদিকে ভক্তিময় পরিবেশ, ভক্তরা সবাই মায়ের দর্শনের জন্য অপেক্ষা করছেন। এই পবিত্র জায়গায় এসে সত্যিই মনটা ভরে যায়। চলুন এবার আমরা মায়ের দর্শন করি এবং তার আশীর্বাদ গ্রহণ করি। বন্ধুরা, আমরা মা কল্যাণেশ্বরীর পূজা সম্পন্ন করলাম। মায়ের দর্শন পেয়ে সত্যিই মনটা ভরে গেল। এই পবিত্র জায়গায় এসে এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। মা যেন সবাইকে সুখ, শান্তি এবং আশীর্বাদ দেন। মায়ের দর্শন করে মনটা ভরে গেল। এখন আমরা যাচ্ছি কাছেই বিখ্যাত মাইথন ড্যামের দিকে। এই যে দেখছেন, এটাই মাইথন ড্যাম। এটি দামোদর ভ্যালি কর্পোরেশন দ্বারাই নির্মিত। একদিকে পাহাড়, অন্যদিকে বিশাল জলাধার। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে সত্যিই মনে হচ্ছে মনটা ফ্রেশ হয়ে গেল। বন্ধুরা, আমরা এখন আসানসোলের বিখ্যাত মা ঘাঘরবুড়ি মন্দিরে এসে পৌঁছেছি। এই মন্দিরটি এখানকার খুবই প্রাচীন ও পবিত্র একটি শক্তিপীঠ হিসেবে ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রতিদিন অনেক ভক্ত এখানে এসে মায়ের দর্শন করেন এবং আশীর্বাদ গ্রহণ করেন। আমরাও আজ এখানে নিয়ম অনুযায়ী পূজা দিলাম। প্রথমে আমরা আমাদের পুজোর ডালাটি পুরোহিতের মশাইদের হাতে দিলাম। তারপর পুরোহিত মশাইরা
মন্ত্র উচ্চারণ করে আমাদের নাম ধরে ধরে সেই ডালাগুলি আবার আমাদের হাতে দিলেন। তারপর আমরা সবাই একসাথে মন্ত্র উচ্চারণ করে মায়ের কাছে প্রার্থনা করলাম। এই পুরো পরিবেশটা খুবই ভক্তিময় এবং শান্তিতে ভরা। পুজো দেওয়ার পর আমরা মন্দিরটার চারিদিকে ঘুরে দেখলাম, সত্যি এই জায়গায় এসে মনটা খুব শান্ত হয়ে যায়। মা ঘাঘর বুড়ির কাছে আমরা প্রার্থনা করি যেন তিনি সকলকে সুখ, শান্তি ও আশীর্বাদ দেন। বন্ধুরা, আজ আমরা মা কল্যাণেশ্বরীর মন্দির এবং মা ঘাঘর বুড়ি মন্দিরের দর্শন করলাম। এই পবিত্র জায়গায় এসে সত্যিই মনটা ভরে গেল। আশা করি আপনাদেরও আজকের এই ভ্রমণ ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।